আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 300টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবিতে কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার। তাইয়ার এর অর্থ হচ্ছে পাইলট। এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার, বাংলা অর্থ হচ্ছে পাইলট। সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার। এখানে আরবি শব্দ হচ্ছে সাওয়াক, বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার। তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার। এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব, বাংলা অর্থ হচ্ছে ডাক্তার। তো আমরা এক নজরে শিখে নেই। সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার, তাইয়ার এর অর্থ হচ্ছে পাইলট, সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার, তাবিব এর অর্থ হচ্ছে ডাক্তার। খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট। এখানে আরবি শব্দ হচ্ছে খাস, বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তামবিন এর অর্থ হচ্ছে সরবরাহ। এখানে আরবি শব্দ হচ্ছে তামবিন, বাংলা অর্থ হচ্ছে সরবরাহ। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান, বাংলা অর্থ হচ্ছে মানুষ। আমরা এক নজরে শিখে নেই। খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ, তামবিন এর অর্থ হচ্ছে সরবরাহ, ইনসান এর অর্থ হচ্ছে মানুষ। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা, বাংলা অর্থ হচ্ছে বেসিন। হামাম এর অর্থ হচ্ছে কবুতর। এখানে আরবি শব্দ হচ্ছে হামাম, বাংলা অর্থ হচ্ছে কবুতর। ফুস্তান এর অর্থ হচ্ছে পোশাক। এখানে আরবি শব্দ হচ্ছে ফুস্তান, বাংলা অর্থ হচ্ছে পোশাক। তাজির এর অর্থ হচ্ছে ব্যবসায়ী। এখানে আরবি শব্দ হচ্ছে তাজির, বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী। আমরা এক নজরে শিখে নিই। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন, হামাম এর অর্থ হচ্ছে কবুতর, ফুস্তান এর অর্থ হচ্ছে পোশাক, তাজির এর অর্থ হচ্ছে ব্যবসায়ী। ফুতুরা এর অর্থ হচ্ছে রশিদ। এখানে আরবি শব্দ হচ্ছে ফুতুরা, বাংলা অর্থ হচ্ছে রশিদ। ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল, বাংলা অর্থ হচ্ছে বসুন। আবার মনে রাখবেন, ইদলি শব্দ কি বসা বোঝায়। রাতিব এর অর্থ হচ্ছে বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। মাক্কিনা এর অর্থ হচ্ছে মেশিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাক্কিনা, বাংলা অর্থ হচ্ছে মেশিন। তো আমরা এক নজরে শিখে নেই। ফুতুরা এর অর্থ হচ্ছে রশিদ, ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন, রাতিব এর অর্থ হচ্ছে বেতন, মাক্কিনা এর অর্থ হচ্ছে মেশিন। লাইল বা বিল্লেল এর অর্থ হচ্ছে রাত। এখানে আরবি শব্দ হচ্ছে লাইল বা বিল্লেল, আর বাংলা অর্থ হচ্ছে রাত। মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা। এখানে আরবি শব্দ হচ্ছে মাসা, বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা। সোরা এর অর্থ হচ্ছে ছবি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা, বাংলা অর্থ হচ্ছে ছবি। এমসি এর অর্থ হচ্ছে চলা। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলা। তো আমরা এক নজরে শিখে নিই। লাইল বা বিল্লেল এর অর্থ হচ্ছে রাত। মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা। সোরা এর অর্থ হচ্ছে ছবি। এমসি এর অর্থ হচ্ছে চলা। গালি এর অর্থ হচ্ছে দামি। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট। এখানে আরবি শব্দ হচ্ছে দিগিগা, বাংলা অর্থ হচ্ছে মিনিট। ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা। তো এখানে আরবি শব্দ হচ্ছে ফুতুর, বাংলা অর্থ হচ্ছে নাস্তা বা সকালের নাস্তা। ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাগা, বাংলা অর্থ হচ্ছে কাগজ। তো আমরা এক নজরে শিখে নেই। গালি এর অর্থ হচ্ছে দামি, দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট, ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা, ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ। আনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে আনা জেদিদ,
বাংলা অর্থ হচ্ছে আমি নতুন। এখানে আন অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। লগা আরবি, এর অর্থ হচ্ছে আরবি ভাষা। এখানে আরবি শব্দ হচ্ছে লগা আরবি, বাংলা অর্থ হচ্ছে আরবি ভাষা। বাতুন, এর অর্থ হচ্ছে পেট। এখানে আরবি শব্দ হচ্ছে বাতুন, বাংলা অর্থ হচ্ছে পেট। নুস, এর অর্থ হচ্ছে আদা। এখানে আরবি শব্দ হচ্ছে নুস, বাংলা অর্থ হচ্ছে আদা। তো আমরা এক নজরে শিখে নিই। আনা জেদিদ, এর অর্থ হচ্ছে আমি নতুন। লগা আরবি, আরবি এর অর্থ হচ্ছে আরবি ভাষা। বাতুন, এর অর্থ হচ্ছে পেট। নুস, এর অর্থ হচ্ছে আদা। কালাম, এর অর্থ হচ্ছে কথা বলা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা বলা। মুখমাফি, এর অর্থ হচ্ছে বোকা। এখানে আরবি শব্দ হচ্ছে মুখমাফি, বাংলা অর্থ হচ্ছে বোকা। মজনুন, এর অর্থ হচ্ছে পাগল। এখানে আরবি শব্দ হচ্ছে মজনুন, বাংলা অর্থ হচ্ছে পাগল। হিমার, এর অর্থ হচ্ছে গাধা। এখানে আরবি শব্দ হচ্ছে হিমার, বাংলা অর্থ হচ্ছে গাধা। তো আমরা এক নজরে শিখে নেই। কাল্লাম, এর অর্থ হচ্ছে কথা বলা। মুখমাফি, এর অর্থ হচ্ছে বোকা। মজনুন, এর অর্থ হচ্ছে পাগল। হিমার, এর অর্থ হচ্ছে গাধা। বাকারা, এর অর্থ হচ্ছে গরু। এখানে আরবি শব্দ হচ্ছে বাকারা, বাংলা অর্থ হচ্ছে গরু। জামুস, এর অর্থ হচ্ছে মহিষ। এখানে আরবি শব্দ হচ্ছে জামুস, বাংলা অর্থ হচ্ছে মহিষ। হিসান, এর অর্থ হচ্ছে ঘোড়া। এখানে আরবি শব্দ হচ্ছে হিসান, বাংলা অর্থ হচ্ছে ঘোড়া। হাইওয়ান, এর অর্থ হচ্ছে জানোয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে হাইওয়ান, বাংলা অর্থ হচ্ছে জানোয়ার। আমরা এক নজরে শিখে নেই। বাকারা এর অর্থ হচ্ছে গরু। জামুস, এর অর্থ হচ্ছে মহিষ। হিসান, এর অর্থ হচ্ছে ঘোড়া। হাইওয়ান, এর অর্থ হচ্ছে জানোয়ার। কয়েস, এর অর্থ হচ্ছে ভালো আছি। এখানে আরবি শব্দ হচ্ছে কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো আছি। আসান এশ, এর অর্থ হচ্ছে কিসের জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে হাসান এশ, বাংলা অর্থ হচ্ছে কিসের জন্য। সুফ অরা, এর অর্থ হচ্ছে পিছনে দেখুন। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ অরা, বাংলা অর্থ হচ্ছে পিছনে দেখুন। এশ সেবাব, এর অর্থ হচ্ছে কি কারণ। এখানে আরবি শব্দ হচ্ছে এশ সেবাব, বাংলা অর্থ হচ্ছে কি কারণ। তো আমরা এক নজরে শিখে নিই। কয়েস, এর অর্থ হচ্ছে ভালো আছি। আসান এশ, এর অর্থ হচ্ছে কিসের জন্য। সুফ অরা, এর অর্থ হচ্ছে পিছনে দেখুন। এশ সাবাব, এর অর্থ হচ্ছে কি কারণ। হাসান মিন, এর অর্থ হচ্ছে কার জন্য। গিদ্দাস ইন্তা, এর অর্থ হচ্ছে তোমার সামনে। সুফ ইয়ামিন, এর অর্থ হচ্ছে ডানে দেখুন। সুফ ইয়াসার, এর অর্থ হচ্ছে বামে দেখুন। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।